আসসালামু আলাইকুম। আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে চলে আসছিল জার্মানির ফ্রাঙ্কফুটে। আজকে আমি একেবারে ঠিক দুপুরের পরে এসেছি, সো খুব বেশি আমার টাইম নেই যে একেবারে ফ্রাঙ্কফুটের প্রত্যেকটা জায়গা তন্ন তন্ন করে ঘুরবো। মানে আমার দেখা মানে সবচেয়ে বিজি সিটিগুলোর মধ্যে ফ্রাঙ্কফুট একটা। আপনাদের যদি ঠিক মানে একেবারে যে মেইন ট্রেন স্টেশন সেটা সামনের একটা চিত্র দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন। অনেকদিন পরে আসলে এত ভিড়ভাড়টা দেখে মোটামুটি কিছুটা ঘাবড়াই গেছি টাইপের আর কি। মানে জার্মানিতে তো আসলে মানুষ খুব কম, এবং আমি যেইখানে থাকি এটা আসলে একটা গ্রাম টাইপের, তো খুব কম মানুষ দেখা হয়, এবং যত জায়গায় গিয়েছি আসলে সব জায়গায় কম মানুষই ছিল। তো অনেক দিন পরে আসলে বিজি সিটিতে আসার পরে আমি আসলে ক্যামেরা খুলে কথা বলতে পারছিলাম না। এটা আসলে প্রায়ই হয়, যখন প্রথম ব্লগ করতাম তখন আসলে কথা বলতে যেয়ে কোনো কথা বলতে পারতাম না। যাই হোক, তো আমি এখন মাইন নদীর কাছে যাচ্ছি। জার্মানির পাশেই আসলে একটা নদী আছে, ওই নদীটার নাম হলো মাইন নদী। এতদিন আসলে মজাল এবং রাইন নদী দেখে এসেছি, এবং আজকে আসলে যাব আসলে মাইন নদীর কাছে। তারপরে মাইন নদীর কাছে যাব, আশেপাশে একটু ঘুরবো, তারপরে আমি আসলে ফ্রাঙ্কফুটের আশেপাশের সিটি ট্যুরটা দিব আর কি অরিজিনালি। তো এই মাইন নদীর আবার মোটামুটি এসেছে হলো রাইন নদী থেকে। তো এই মাইন স্পেলিংটা হলো MAIN, যেটা ইংলিশ হলো মেইন। যখন আমি প্রথম দেখতাম যে মাইন, আমি ভাবতাম হলো ফ্রাঙ্কফুটের মেইন স্টেশন, সেই জন্য আসলে মেইন নামে পরিচিত। কিন্তু এইটা যে নদীর নামে মাইন হিসাবে সেটা আসলে আমার জানা ছিল না, তা আমি ওদিকেই যাচ্ছি। আমার মনে হয় পৃথিবীর সব বড় সিটিগুলাই আসলে খুব বেশি একটু নোংরা থাকে, এবং মোটামুটি একটু প্ল্যান ওয়াইজ থাকে না। মানে প্ল্যান থাকে, মানুষের ধাক্কায় আসলে প্ল্যান সব কিছু ছুটে যায়। তো আমার কাছে সেম ফিলিংটা হচ্ছে ফ্রাঙ্কফুটে এসে। আমি আসলে বড় সিটি বলতে ডুসেলডর্ফে গিয়েছিলাম, ডুসেলডর্ফেও দেখেছি মানে কিছুটা নোংরা এবং কিছুটা মনে হচ্ছে প্ল্যান নাই কোনো কিছুতে। এখানেও আসলে কেন যেন মনে হচ্ছে, এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার অন্যান্য ভিডিওগুলোতে মানুষই দেখা যায় না, আর এখানে আসলে মানুষের অভাব নেই, মানে এত বেশি মানুষ। তো আমি জানি না আমি আসলে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছি কিনা যে হেঁটে হেঁটে যাওয়ার জন্য, কারণ এখানে বাসও আছে, আমি ইচ্ছা করলে বাসেও যেতে পারতাম। আমি আসলে দেখতে দেখতে মাইন নদীর কাছে চলে আসলাম। তো জার্মানির কোনো ব্লগ অথবা কোনো ফটোগ্রাফার যদি ছবি তোলে, এখানে একটা খুব পপুলার ব্রিজ আছে, ওটার ভিতরে অনেক তালা ঝুলে রাখে, ওটা তালা ব্রিজ নামেও পরিচিত মনে হয়। তো আমি ওইটার কাছাকাছি যাব, সবাই যেহেতু যায় তাহলে আমি কেন যাব না। তো আমি এইখানে দাঁড়িয়ে আছি, এর পিছনে একটা কারণ আছে, সেটা হলো আমার ক্যামেরা উপর থেকে নিচ পর্যন্ত নিতে হচ্ছে, নিচে থেকে উপরে নিতে হচ্ছে। মায়ের নদীর পাশে একটা ব্রিজের দিয়ে নেমে আসলে নিচের দিকে চলে আসলাম। তো ব্রিজের নিচটা আসলে অনেক সুন্দর এবং মোটামুটি শান্তশিষ্ট আর কি। এখানে আসলে বাচ্চারা কায়াকিং করতেছে, বাচ্চারা না মানে বাচ্চার বাবা সহ আর কি। ওই যে দেখেন কায়াকিং করতেছে। এখন নদীর পাড় ধরে হেঁটে যাব। আই থিঙ্ক হট্টগোলটা অনেকটা কমে গেছে, কারণ একটু আগে আসলে এত বেশি শব্দ হচ্ছিল, মানুষের শব্দ, গাড়ির শব্দ, সব কিছু মিলে একবারে মোটামুটি আমি একবারে দিক বেদিক হয়ে যাচ্ছিলাম আর কি। যাই হোক, প্রথমবার আসলে আমার ফ্রাঙ্কফুটে আসা, তো টাইম খুব বেশি নিয়ে আমি আসতে পারিনি। তারপর আসলে আশেপাশে ঘোরার চেষ্টা করব, এবং আমি আপনারা যারা আসলে ফ্রাঙ্কফুটে আসতে চান পড়াশোনার জন্য অথবা থাকতে, আসতে পারেন। খুব ভালো একটা সুন্দর একটা সিটি, ক্লিন একটা সিটি আমি যতটুকু পর্যন্ত দেখেছি, কিন্তু ক্রাউডেড খুব বেশি। এবং আমাদের বাংলাদেশিরা যারা, যদিও আসলে আমার কন্টেন্টগুলো বাংলাদেশিরাই দেখবে, যারা দেখবেন তাদের ক্ষেত্রে এটা খুব বেশি ক্রাউডেড লাগবে না। কিন্তু আপনি জার্মানিতে আসার পরে যদি কোনো
রিমোট এরিয়াতে থাকেন আমার মতো, যেমন ছোট একটা এরিয়াতে যদি থাকেন, তাহলে আসলে আপনার বড় সিটিগুলো যেতে আপনার বিরক্ত লাগবে। আমার মাঝে মাঝে যেটা লাগে আর কি। ফ্রাঙ্কফুর্টেও আসলে ইন্টারকন্টিনেন্টাল হোটেল আছে। আমি যখন বাংলাদেশে ইন্টারকন্টিনেন্টাল হোটেল দেখেছিলাম তখন মনে হয়েছিল যে সরি, এইটা আসলে ইন্টারকন্টিনেন্টাল হোটেল ডান পাশেরটা, আর বাম পাশেরটা হয়তো সরকারি কোনো বিল্ডিং আর কি। আমি যখন বাংলাদেশে ইন্টারকন্টিনেন্টাল দেখেছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল এটা আবার কি, এটা মাথায় দেয় না খায়। আমার কাছে মানে কেন যেন নামটা তখন পছন্দ হয়নি। কারণ হলো ইন্টারকন্টিনেন্টাল হোটেলের আগে নাম ছিল হলো শেরাটন হোটেল, তারপরে রূপসী বাংলা, মানে বিভিন্ন ধরনের নাম ছিল আর কি। কিন্তু শেরাটন হোটেলটা মানে আমাদের কাছে খুব বেশি পরিচিত ছিল, কারণ আমরা খুব মানে এটা একটা হয়ে গেছিলো, মানে একটা কথা হয়ে গেছিলো, তোর কি শেরাটন হোটেলে খাওয়াবো, দ্যাট মিনস একটা মানে খুব পশ একটা হোটেল চিন্তা করা হইতো আর কি। তারপর যখন ইন্টারকন্টিনেন্টাল হোটেল বানায় ফেললো সেম হোটেলটারে, তখন আসলে আমার খুব বিরক্ত লাগছে। আমি এখন মায়ান নদীর পাশ দিয়ে হাঁটতেছি এবং পাশে একটা সুন্দর একটা পার্ক আছে। পার্কের পরে আসলে রাস্তাঘাট, তারপর অন্যান্য কিছু দেখেন, মানুষ বসে শুয়ে বিভিন্নভাবে সময় কাটাচ্ছে, কেউ খাচ্ছে, কেউ গল্প করতেছে, এবং সামনেই আসলে একটা ওয়্যারিং ব্রিজ আছে, মানে ওয়্যার দিয়ে বানানো স্টিলের ব্রিজ বিভিন্ন ধরনের। তো ওইটারই কাছাকাছি যাচ্ছি, এবং এইটা আসলে একটা শিপ যেটা আসলে একেবারে নদীর ঘেঁষে আসলে দাঁড়ায় আছে। এটাতে আসলে করে মানুষ এই নদীগুলোতে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় ঘোরাঘুরি করে আর কি। তো এইটা আসলে জার্মানিতে খুব নতুন না, এটা প্রত্যেকটা জায়গায় দেখা যায়, এবং আমি মোটামুটি কবলেন্সে থাকতে থাকতে এটা দেখতে দেখতে অভ্যস্ত। আগে আসলে যে ব্রিজটার কথা বলছিলাম আসলে এইটা আসলে সেই ব্রিজটা, এটা দিয়ে আসলে আই থিঙ্ক কোনো যানবাহন চলাচল করে না, শুধু খালি মানুষ চলাচল করে। তো আমি যেহেতু এই জায়গাটা বারবার আসবো না, সেই জন্য আসলে ব্রিজটা ওঠার চেষ্টা করব। তার আগে আসলে আমি শিপটা দেখাতে যাচ্ছি, যে শিপটা আসলে পাশে বসে আছে। এই শিপটার নাম হলো এলিগেন্ট লেডি। এটাতে করেই আসলে সবাই আসলে একটু ঘুরতে টুরতে যায়। তো এটা যেহেতু বসে আছে সেই জন্য সম্মুখ ভাগটা দেখালাম। তো এখন আমি ব্রিজের উপরে উঠবো। তো ব্রিজের উপরে কীভাবে উঠে সেটা আমি জানি না। ও আছে, একটা রাস্তা আছে, সো ওইদিকে আসলে আমি যে ব্রিজের উপর উঠবো, শুধু খালি অল্প একটু উঠবো, তারপরে আসলে আবার নেমে যাব, কারণ আমি ব্রিজে বেশিক্ষণ আর থাকতে চাই না। ও আবার এখানে একটা রেল স্টপও আছে। আচ্ছা আচ্ছা, আমি ভুল পথে যাচ্ছিলাম। আমি যে এটা ওয়্যার ব্রিজ বলছি সেটা কিন্তু খারাপ বলি। দেখেন এইখানে মোটামুটি ওয়্যার টানা রাখছে। এটা আসলে একটা মানে অনেক লোহার ওয়্যার আর কি। এখানে মনে হচ্ছে খুব বড় কিছু। দেখেন এখান থেকে এই যে ওই যে ওয়্যারটাকে টানানো হয়েছে। আপনারা যদি আমি একটু জুম করি তাহলে হয়তো একটু বুঝতে পারেন। তো এই ওয়্যারটাই আসলে ব্রিজের খুঁটিগুলোরে ধরে রাখছে। ব্রিজের মধ্যে উঠে গেলাম অলরেডি। তো এখনও মেইন ব্রিজের কাছাকাছি যায়নি। এইখানে মোটামুটি সবাই সাইকেল চালায় নিচ্ছে, কেউ সাইকেল ঠেলে নিচ্ছে। ঠেলে নেওয়ার গল্পটাও একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে এক চাচা তো মোটামুটি মোটর চালিত একটা এখানে সাইকেল টাইপের আছে, ওইটা আছে। আবার চাচি আবার মোটামুটি ঠেলে নিচ্ছে। সো যার যার যেভাবে ইচ্ছে নিচ্ছে। তো নিচে থেকে যেভাবে দেখাচ্ছিলাম আর কি, যে আসলে এই যে ওয়্যারটা, এই ওয়্যারই মোটামুটি খুঁটিটাকে একত্র করেছে আর কি। তো কেন নয় যে আমি ওই পাশে চলে যাই, ওই পাশে যে ওই পাশের ভিউটা একটু দেখলাম, তারপরে ওইখান থেকে আবার আমি যে ব্রিজে যাওয়ার কথা সেই ব্রিজের দিকে চলে গেলাম। যেতে তো পারি না, কিন্তু আমি একটা ছবি তুলতে চেয়েছিলাম, কিন্তু ছবিটা তোলা হয়নি। এই ধরনের ব্রিজগুলো যে শুধু খেলে পারাপারের জন্য ব্যাপারটা এরকম না, যে নদীটাকে এনজয় করার জন্য, উপভোগ করার জন্য আসলে এই ধরনের ব্রিজটা ব্যবহার করা হয় না। আমি এই ব্রিজটা দিয়ে ক্রস করব না, আমি আসলে এখান থেকে নেমে যাব ফের, তারপর আমি আসলে ওইখান থেকে ক্রস করে মানে ওইদিকে তারপর আমি অপোজিট সাইড দিয়ে আবার ওই সাইডটা ঘুরবো। আসলে এখন আর ব্রিজের ক্রস করছি না আর কি।
এটা দেখতে পাচ্ছেন, এটা আসলে মায় নদীর পাশে আসলে একটা মনুমেন্টের মতো। মানে এটা আসলে এখন কোনো কাজের না, কারণ হলো আগে যখন মানে এটা মায় নদীতে বিভিন্ন ধরনের মানে পণ্য নদী থেকে, নদীর যে নৌকা থেকে ওই যে ওই আংটা দিয়ে আসলে তুলে আসলে এটা স্থলে তোলা হইতো আর কি।